আপনি যে এলাকায় থাকেন সে এলাকার পানির জন্য আপনার চুলের যে কোয়ালিটি অথবা চুল পড়া এটার উপর কোনো প্রভাব পড়তে পারে কি? অবশ্যই পারে। আপনার এলাকার পানি যদি হার্ড ওয়াটার হয়, অর্থাৎ আপনার এলাকার পানিটা যদি ভারী হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চুলের কোয়ালিটি এবং চুল পড়ার উপর অনেক বড় এফেক্ট আসতে পারে। সো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যে ঝর্ণা অথবা শাওয়ার ইউজ করেন সেখানে একটা ফিল্টার ইউজ করবেন। এই ফিল্টারটা হচ্ছে যে অতিরিক্ত মিনারেল আছে সেটা শোষণ করে নেবে। এতে করে আপনার চুলে সেই মিনারেলগুলো লাগবে না এবং পানিটাও শক্ত হবে না এবং স্কাল্পেরও কোনো ক্ষতি হবে না। আর আরেকটা কাজ করতে পারেন, যেটা অনেকেই করে আজকাল, যে যেখান দিয়ে পুরা বাসার পানিটা আসে, অর্থাৎ পোর্টাল অফ এন্ট্রি পানির, ওইখানে হচ্ছে ওয়াটার সফটনার ইউজ করে। এই জিনিসটা হচ্ছে আমেরিকা কানাডায় প্রচুর প্র্যাকটিস করা হয়, বাংলাদেশও এখন করে। সেক্ষেত্রে প্লাম্বার করে দিতে পারে। এক্ষেত্রেও আপনার যে অতিরিক্ত মিনারেলস আছে সেটা হচ্ছে শোষণ হয়ে যায়, পানিটা পুরো সফট হয়ে যায়। আপনার চুলের, আপনার মাথার ত্বকের এবং আমার স্কিনের কোনো ক্ষতি হয় না। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনারা এই ক্ষেত্রে কিন্তু সপ্তাহে ২ দিন, ২ দিনের বেশি না, মনে রাখবেন, ক্ল্যারিফাইং শ্যাম্পু ইউজ করবেন। এতে করে কি হবে, আপনার এই ক্ল্যারিফাইং শ্যাম্পুটা আপনার হার্ড ওয়াটার যদিও থাকে সেটা হচ্ছে মিনারেলসগুলো জমতে দিবে না। আর শ্যাম্পু কেনার সময় দেখে নেবেন হার্ড ওয়াটার শ্যাম্পু, ক্ল্যারিফাইং শ্যাম্পু এই জিনিসগুলো লেখা আছে কিনা। আর ক্ল্যারিফাইং শ্যাম্পু ইউজ করলে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে এই শ্যাম্পু ইউজ করলে চুল একটু রাফ হতে পারে। সেক্ষেত্রে একটা মাস্ক ইউজ করতে পারেন, যেটা হচ্ছে সিল্ক প্রোটিন মাস্ক। আর আরেকটা কথা বলে রাখি, কিছু সিলিকন বেসড সেরাম পাওয়া যায়। এই সেরামটা ইউজ করলে সে যে মিনারেল বিল্ড আপ হতে পারে না চুলে, এতে করে চুলটা রাফও হয় না, চুল পড়েও না, আবার স্কাল্পটাও ঠিক থাকে। আর শেষ কথা, আপনারা অবশ্যই গরম পানি দিয়ে, সামনে শীতকাল আসছে, গরম পানি দিয়ে একদম গোসল করবেন না। কারণ গরম পানিতে হেয়ার কিউটিকল নষ্ট হয়, যে কারণে মিনারেল আরো বিল্ড আপ হয়। সো আপনারা ওগুলো মেনে চলবেন। আর আপনাদের এলাকায় যদি, অথবা আপনাদের কোনো জানা চেনা কারোর যদি এলাকা থাকে যে হার্ড ওয়াটার আছে, ওর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।